হোসেন আহমেদ স্যার, তার কাছে এই একই বিষয়ে জানতে চাইবো যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সুখকর স্মৃতি কোনটি, সেই বিষয়ে স্যার আপনি বলবেন। জি, ধন্যবাদ আমাদের পারভেজ সাজ্জাদ স্যারকে সুন্দর ওনার স্মৃতিচারণ করার জন্য। আসলে এরকম স্মৃতিচারণ সকলের লাইফে আছে যারা ইন্স্যুরেন্সে 25-30 বছর কর্মের সঙ্গে জড়িত। আসলে এগুলি আমাদের অনেক স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দেয়। তা আমি আসলে আমার স্মৃতিচারণের জায়গা থেকে ব্যতিক্রম আরেকটা বিষয় আছে। এটা আসলে কখনো বলা হয়নি কোনো প্ল্যাটফর্মে। আজকেই ১ম হয়তো কথাটি বলব, যেটি আমার পরিবারেরও কেউ জানে না। সেটি হচ্ছে যে ইন্স্যুরেন্স পেশায় ২০০১ সালে আসছি। তখন আমি স্টুডেন্ট। আমার বাবাও সরকারি একটা চাকরি করতেন। তো চাকরির যে বেতনটা পেতেন, এই বেতন দিয়ে আসলে সংসার চালানো। আমার বড় ভাই পড়তেন এক ভার্সিটিতে, আমি আরেক জায়গায়। এই ২ জন ২ জায়গায়। ছোট একটা বোন স্কুলে যেতেন। সব মিলিয়ে আমাদের ২ ভাই ১ বোনের সংসার। এর মধ্যে বাবা। এই যে বেতন পেতেন, এই বেতনের টাকা দিয়ে আসলে সব ঠিকঠাক মতো চালানো সম্ভব হয়ে উঠতো না। আর আমার বাবার একটু রাগ বেশি থাকায় দাদা বাড়ি থেকে কিছু নেয়নি বা নিতেন না। কারো সহযোগিতাও নিতেন না। আর নিজে সরকারি চাকরি করতেন। সেটাকে উনি মনে করতেন যে আমার এই দিয়ে হালাল ভাবে আমি যতটুক পারি ততটুকুই করব। তো ওই সময় মূলত আমার ইন্সুরেন্স ক্যারিয়ার থেকে আমি ইনকামটা ওই তখন থেকে শুরু করছিলাম। ২০০৫ এ এসে আমার বাবা অসুস্থ। সরকারি চাকরি অবস্থায় উনার আরো ৩ বছর চাকরি ছিল। উনি চাইলে করতে পারতেন। আমরা উনাকে আর চাকরি করতে দেইনি। স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। এই ৫ সালে উনি অবসর নেয়ার পর ৬ সাল ৭ সালের দিকে পরিবারের হালটা আমাকেই কিছুটা ধরতে হয়। কিছুটা বলতে অনেকটাই আরকি। ৮ সালে এসে আমার বাবা মারা যায়। কিন্তু এই মারা যাওয়ার আগের যে বছরটা অর্থাৎ ৭ সালে, সে সময় অ্যা রো রো মানে রোজা ঈদ ছিল। তো ঈদের আগে দিয়ে বাবা আমাকে বললেন যে, "বাবা, সংসার তো তুমি দেখছো। এত বছর তো আমি সব করেছি। এবার তোমাকে কিছু করতে হবে।" তা আমি বিষয়টাকে ওইভাবে বুঝে উঠিনি। পরক্ষণে বুঝলাম যে রমজান মাস, ঈদের সময় বাবা-মা, ভাই-বোন এই সব বিষয়গুলি হয়তো আমাকে এবার করতে হবে। তা আমি স্বাচ্ছন্দ্যে বাবাকে বললাম যে, "কোন সমস্যা নাই।" কারণ ২০০৪, ৫, ৬ সাল ওই সময়টাতে যেভাবে ইন্সুরেন্স পেশা থেকে ইনকাম করেছি, এটা আসলে স্মরণীয়। তো বাবা বুঝতেন যে আমার ছেলে অনেক টাকা ইনকাম করছে, অনেক ভালো আছে। পরিবারের জন্য এবার সে কিছু করুক। তা আমার বাবার মৃত্যুর আগের বছরটা আমার খুব স্মরণীয়। যে ওই সময় আমার বাবা আমাকে বললেন যে, "এবার ঈদের দায়িত্ব সব তোমার।" আমি ঠিক ঈদের ১০-১২ দিন আগে অর্থাৎ ২০-২২ রমজানের দিকে বাবাকে নিয়েই আমি গেলাম মার্কেটে। সকলের জন্য কেনাকাটা করে দিলাম। মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য সব কেনাকাটা করে দিলাম। করে দেয়ার পর সবাই খুশি। আমাকেও ভালো লাগছে। তারা গ্রামের বাড়িতেই থাকতো। লালমনিরহাট, পাটগ্রাম। আমি তখন রংপুরে, আমার তখন অফিস। আমি রংপুরেই থাকতাম। ঠিক তাদের চাহিদা অনুযায়ী সবকিছু কেনাকাটা করে বাবার হাতে আরো কিছু টাকা দিয়ে আসলাম। যে, "বাবা, আরো যদি কিছু প্রয়োজন হয় তোমরা কেনাকাটা করিও, আমি ঠিক ঈদের আগেই চলে আসবো।" সবকিছু তাদের করে দিয়ে এসে মনের ভিতর যে শান্তিটা পেয়েছিলাম, এখনো আমার স্মরণ আছে। যে আমি আমার বাবার হয়তো ইচ্ছে ছিল যে পরের ঈদটা হয়তো আমাকে আর আমরা উনাকে পাবো না। তো উনি আমার ঘাড়ে দায়িত্ব যেভাবে চাপিয়ে দিয়েছিলেন, ঠিক আমি তখন স আমার সাধ্যমত, সামর্থ্য মতো সকলকে আমি সবকিছু করে দিয়েছিলাম। পরের বছর ১৭ই রমজান আমার বাবা আমাকে আর বলতে হয়নি। আমার প্ল্যান ছিল যে আমার দায়িত্বে সবকিছু এখন করতে হবে। ইন্সুরেন্স এর ইনকাম করেই কিন্তু আমি এসব করছি। আমার বাবা পরের বছর অর্থাৎ ৭ সাল ৮ সালের ১৭ রমজান, যে রমজান মাসটা আসছিল, ১৭ই রমজান আমার বাবা ইন্তেকাল করেন। অর্থাৎ পরের ঈদে আর আমার বাবাকে আমি পাইনি। সেহেতু আমার এটা খুব স্মরণীয়। প্রতি বছর যখন ঈদ আসে তখন আমার এই কথাটা স্মরণ হয় আমার বাবার। সেই দায়িত্ব থেকে আমি আমার ছোট বোনকে অনার্স মাস্টার্স শেষ করিয়েছি। বড় ভাইয়ের চাকরির জন্য আমি অনেক খরচ করেছি। আমার মায়ের সেবার জন্য আমি অনেক করেছি। নিজে বিয়ে-শাদী করেছি। আমার বাচ্চা-কাচ্চা বড় হয়ে গেছে। আসলে স্মরণীয় এই ইন্সুরেন্স ক্যারিয়ারের এই ২৩ বছর আমার। ২৩ বছরের মধ্যে সবথেকে স্মরণীয় হলো আমার ওই বাবার ওই কথাটা আমার
সবসময় আমাকে স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে ঈদ আসলে স্মরণ হয়। এটাই আরকি আমার ইন্সুরেন্স ক্যারিয়ারের বড় পাওনা এবং বড় ইয়ে যে না আমার বাবা মৃত্যুর আগের বার আমাকে যে দায়িত্বটা তুলে দিয়ে গেছে, উনি হয়তো মনে করেছিল যে ছোট বোন, তার মা, ভাই-বোন সবাইকে সে দেখে রাখতে পারবে। দেখি সে কি করে। তা আমি এই ইন্সুরেন্স পেশায় কাজ করার সু সুবাদেই আমি সবকিছু করতে সক্ষম হয়েছি। আজ পর্যন্ত করে যাচ্ছি। শুধু পরিবারের নয়, বাবা-মায়ের নয়, আত্মীয়স্বজনের অনেকের দায়িত্ব আমাকে পালন করতে হয়। পাশাপাশি সামাজিকতা অনেক কাজ করতে হয়। সবই ইন্সুরেন্সের অবদান। আমার সিনিয়র যারা আছেন, যারা আমাকে এখন পর্যন্ত সহযোগিতা করছেন, আমি এই পেশায় টিকে আছি, এই পেশায় ভালো করছি। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরকি। এবং আমার জি। বাবার জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।